বড় রূপচাঁদায় আমি যে মশলাগুলো দিব রূপচাঁদা মাছে, সেই মশলাগুলো দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, দিলাম কাঁচামরিচ। আমি বেশি করে কাঁচামরিচ দিব, কারণ আমি শুকনা হলুদ মরিচ একটু কম দিব, একটু ঝাল হবে। দিয়ে দিব এই যে সরিষা। এখন এটা আমি ব্লেন্ড করে নিব। এই যে কি কি দিলাম দেখলেন। এখানে কিন্তু আমি কোনো রকমের আদা দিব না, জিরা দিব না। কি কি দিলাম ভালো করে খেয়াল করেন, এবং এই রেসিপিটা করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন অবশ্যই খেয়ে কেমন লাগছে। এই যে মশলাটা আমি একটা বাটিতে ঢেলে নেব। যদি লাগে আদা, তখন আমি আদা বাটা অল্প একটু অ্যাড করব, নাও করতে পারি। অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখান থেকে, কাঁচামরিচ, সরিষা এবং রসুনের। যে রূপচাঁদা মাছগুলি কত বড় 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 রূপচাঁদা, এর জন্য আমি এগুলো ছোট ছোট পিস করে নিব। কারণ যেহেতু গরুর মাংস রান্না করব, ইলিশ মাছ ভাজবো, এত মাছ কিন্তু খাওয়া হবে না। এগুলো আমি আস্তই রান্না করি, কিন্তু আজকে আমি ছোট ছোট পিস করব। ঠান্ডা পানি, ঠান্ডা ভালো লাগে হাত দিতে, গরম না, ঠান্ডা পানি ভালো লাগে।